বরমশাই সন্ধেবেলা হঠাৎ বলল, তোমার হাতের মুড়ি মাখা অনেক দিন খাইনি, আজকে একটু মুড়ি মাখা করে খাওয়াবে? আমিও বললাম, কেন খাওয়াবো না, অবশ্যই খাওয়াবো। তারপরে আমি লেগে পড়লাম মুড়ি মাখার জন্য যা যা লাগবে কাটাকুটি করতে। এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা আর একটু আদা কুচি দিয়েছি, এটুকুই আমি দিই। আর একটু ধনেপাতা থাকলে দিই, কিন্তু সেটা ঘরে এখন ছিল না বলে সেটা আর দিইনি, সেটা স্কিপ করে গেছি। তো এইটুকুই দিয়েছি। তারপরে যে বাটিটাতে আমি পেঁয়াজ লঙ্কা আদা কুচি কেটে নিয়েছিলাম সেই বাটির মধ্যেই মুড়িটা ঢেলে নিলাম। নিয়ে এবার দেবো চানাচুর। এবার আমার মুড়ির পরিমাণটা একটু বেশি ছিল, সেই কারণে চানাচুরটা একটু বেশি দিয়েছি। চানাচুর একদম অল্প দিলে কিন্তু টেস্টি হবে না, তো সেই কারণে পরিমাণ মতো দিতে হবে। তারপরে দেব সরিষার তেল। এখানে মুড়ি হিসাবে তেল দিতে হবে, একটু তেল না দিলে কিন্তু সেটা শুকনো শুকনো লাগবে, খেতে ভালো লাগবে না। তারপরে আমি দিয়েছি লবণ। এখানে বিট নুনও তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু আমার হাতের কাছে বিট নুনটা ছিল না, সেই জন্য আমি এমনি লবণই দিয়েছি। এমনি লবণ দিলেও কোনো স্বাদের কোনো তেমন পরিবর্তন হয় না, এমনি লবণও তোমরা দিতে পারো। তারপরে মুড়িটা ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে, মানে বেশি জোরে ডললে কিন্তু মুড়িটা গুঁড়ো হয়ে যাবে। হালকা হাতে ভালো করে মুড়ির সাথে পেঁয়াজ লঙ্কা আদা চানাচুর সব মিশিয়ে নিতে হবে। এই দেখো আমার মুড়ি মাখা একদম রেডি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়, একদম সিম্পলভাবে মাখা। অনেকে তেল কম দেয় চানাচুর কম দেয়, সেই জন্য কেমন শুকনো শুকনো খেতে লাগে। আর আমার হাতের এই মুড়ি মাখা খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করে, মাঝে মাঝেই আমার বলে মুড়ি মেখে দিতে। আর আমি বাপের বাড়িতে গেলে তো আমার এটা মানে কমন কাজ হয়ে যায়। তো তোমরাও একবার বাড়িতে এইভাবে মেখে খেয়ে দেখো কেমন লাগে। টাটা।